এরপরে হযরত ইব্রাহিম ইসলাম এটা যখন আমরা পড়ি, নামাজ পড়ি, বান্দা নামাজ জানি না, নামাজ বুঝি না, নামাজে মজা নাই, নামাজে রূহ নাই, নামাজে আল্লাহকে পাওয়ার জন্য যে সমস্ত হুকুম আহকাম তাজিল আরকান এইগুলা আমাদের কাছ থেকে আমরা চলে গেছে। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, প্রথমে বলি আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, হাত দিয়ে যখন বাঁধি ফেললাম, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিনিসের দিকে আমাদের আর রূহ থাকে না, মন থাকে না। আমরা আল্লাহর কাছে সারেন্ডার করে দিলাম, হাতগুলো বেঁধে ফেললাম। আমাদের রূহ আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ। আপনি যদি এদিকে ঘুরে, নামাজ ফাসেদ হয়ে যাবে। আল্লাহর কাছে হাত বন্ধ করে দিয়ে রুজু করে, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহর সিসি ক্যামেরা। আপনি সিসি ক্যামেরা থেকে বাঁচতে পারবেন না। পুরো পৃথিবীটাই আল্লাহর কাছে সিসি ক্যামেরা। আপনি কি করতেছেন, কি খাইতেছেন, ঘুমাইতেছেন, আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ শুনতেছেন। এরপরে তাকবীরে তাহরিমার পর আমরা নামাজে কি পড়ি অনেকে তো জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. قال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين الصلاة عماد الدين الصلاة مفتاح الجنة. بارك الله لنا ولكم. উপস্থিত বাহালুম বালক বালিকা মাদ্রাসা হেফজ এতিমখানা আবাসিক অনাবাসিক আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি মোহতারাম অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মোহতামিম, উপস্থিত আলমাউদ্দিন, মুসল্লি কারাম, পর্দার আল্লাহ দিনদার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বিষয় হচ্ছে সালাত, নামাজ। আমরা নামাজ যে পড়ি, সালাত যে পড়ি, নামাজটা যে কত গুরুত্বপূর্ণ এই সম্পর্কে আমরা জানি না। দুনিয়াতে যত ইবাদত আছে সবচেয়ে ইবাদতের মধ্যে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা, মুলাকাত করা, দিদার করা, শুধু একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ, সালাত। এই সালাত একটা অর্থ হচ্ছে মুখকে ফিরিয়ে নেওয়া, ঘুরিয়ে নেওয়া। আরেকটা অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দেখেন কোরআনে কারীমের প্রথম শুরুতে বাকারাতে আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা কোরআন, লা রাইবা ফি, কোনো সন্দেহ করতে পারবেন না, কোনো মানুষ, কোনো মুসলমান সন্দেহ করা যাবে না। কোরআনকে যারা সন্দেহ করবে, কোরআনকে যারা ইনকার করবে,
তাদের তো ঈমান থাকবেই না। লা রাইবা ফি, আমার আল্লাহ বলছেন সন্দেহ করা যাবে না। এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগার তারাই পথ পাবে, প্রদর্শক, রাস্তা। আল্লাহকে পাওয়ার জন্য সর্বোত্তম রাস্তা হচ্ছে, মুত্তাকি হওয়ার রাস্তা হচ্ছে শুধুমাত্র সালাত, নামাজ। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি সুন্দর কথা বললেন, আমি আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম, আল্লাহর দিকে ঘুরিয়ে দিলাম, কলবকে ঘুরিয়ে দিলাম, আমার অন্তরকে, আমার দিলকে, আমার শরীরকে আমি ঘুরিয়ে দিলাম, কিবলা মুখী করে দিলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম ইসলাম বলতেছেন। এরপরে হযরত ইব্রাহিম ইসলাম, এটা যখন আমরা পড়ি, নামাজ পড়ি, বান্দা নামাজ জানি না, নামাজ বুঝি না, নামাজে মজা নাই, নামাজে রূহ নাই, নামাজে আল্লাহকে পাওয়ার জন্য যে সমস্ত হুকুম আহকাম তাজিল আরকান এইগুলা আমাদের কাছ থেকে আমরা চলে গেছে। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, প্রথমে বলি আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, হাত দিয়ে যখন বাঁধি ফেললাম, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিনিসের দিকে আমাদের আর রূহ থাকে না, মন থাকে না। আমরা আল্লাহর কাছে সারেন্ডার করে দিলাম, হাতগুলো বেঁধে ফেললাম, আমাদের রূহ আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ। আপনি যদি এদিকে ঘুরে, নামাজ ফাসেদ হয়ে যাবে। আল্লাহর কাছে হাত বন্ধ করে দিয়ে রুজু করে, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহর সিসি ক্যামেরা, আপনি সিসি ক্যামেরা থেকে বাঁচতে পারবেন না। পুরো পৃথিবীটাই আল্লাহর কাছে সিসি ক্যামেরা। আপনি কি করতেছেন, কি খাইতেছেন, ঘুমাইতেছেন, আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ শুনতেছেন। এরপরে তাকবীরে তাহরিমার পর আমরা নামাজে কি পড়ি অনেকে তো জানি না। নামাজ কি পড়ি তার অর্থ না জানলে নামাজের মোহাব্বত আসবে না, আল্লাহর মোহাব্বত আসবে না, আল্লাহর দিদার আসবে না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে নামাজ, আপনি কি পড়লেন? আল্লাহর প্রশংসা করে দিলেন। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যখন হাত সুন্দর করে বাঁধলেন আর দোয়া পড়লেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। কথা কার সাথে হচ্ছে? আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যায়, নামাজে যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, আল্লাহ প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা ফাতিহার আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন রিপিট করে জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বান্দা কিন্তু শোনে না, বুঝে না। নামাজ সালাহ কি জিনিস বান্দা বুঝে না। এই সালাহ আপনি দেখবেন, মানুষ যতক্ষণ নিঃশ্বাস থাকবে, শক্তি থাকবে, বুঝ থাকবে, নামাজ মাফ হবে না। আপনার হাত কেটে গেল, পাও কেটে গেল, হাঁটতে পারতেছেন না, উঠতে পারতেছেন না, বলছেন শুয়ে নামাজ পড়ো, এরপরে নামাজ আপনার মাফ দেয় নাই আল্লাহ। আপনার জিহাদের মারা গেছেন, জিহাদ করতে হচ্ছে, একদল জিহাদ করতেছে আর একদল জিহাদ নামাজের মধ্যে প্রস্তুতি গ্রহণ করতেছে, সেখানে মাপ দেওয়া হয় নাই। এমনকি আপনি সমুদ্রের মধ্যে পড়ে গেছেন, সাঁতরাইতেছেন, সাঁতরার ভিতর দিয়ে আপনার মনে পড়ে গেল ওয়াক্তটা আজকে কোনটা, কোন দিক সেটা আপনার যদি হুঁশ আছে, আপনি সাঁতরানোর মধ্য দিয়ে আপনাকে নামাজ পড়ার জন্য সেটা ইঙ্গিত দেওয়া হয়েছে, অথচ আপনাকে সেই সাঁতরার মধ্যেও নামাজ ত্যাগ করতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। সেই নামাজ আমাদের মানুষেরা জানে না, নামাজ বুঝে না, নামাজ কি জিনিস জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে যে কথাটা বলে গেছেন, লাস্ট এভরি প্রফেট, প্রত্যেকটা নবী একটা কথাই বলে গেছেন, শেষ কথা, সালাহ সালাহ সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন পূর্বে খুব বেশি অসুস্থ হয়ে গেলেন। যেদিন মৃত্যু হবে, হযরত জিবরাইল ইসলাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আসছি আপনাকে সালাম দেওয়ার জন্য হুজুর। আমার পিছনে একজন মেহমান এসেছে যাকে আপনি দেখেন নাই, মালাকুল মাউত। আল্লাহ অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন, আপনি আপনার অনুমতি ব্যতীত আজরাইল আপনার কাছে আসবে না, মালাকুল মউত আসবে না। মালাকুল মউত বলল, হুজুর আপনার অনুমতি ব্যতীত আল্লাহ আপনার জান কবজ করার জন্য নিষেধ করে দিয়েছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি অনুমতি না দিই, আমার আল্লাহ বলেছেন আপনাকে চলে যাওয়ার জন্য, আমাকে চলে যাওয়ার জন্য। হযরত জিবরাইল ইসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুলাকাতের জন্য আমার আল্লাহ বসে আছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত, আমার ইন্তেজারের জন্য আমার রব বসে আছে। রবের সাথে যে রব আমার জন্য দিদার করার জন্য বসে আছে, সেই রবের কাছে আমি তাড়াতাড়ি চলে যাব, তুমি মালাকুল মউত কাজ সারিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পর মসজিদে নববীতে দাঁড়িয়ে যেই কথাটি বলেছিলেন, আজ থেকে এক বন্ধুকে আল্লাহ সব জাগতিক সম্পদ দিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই বন্ধু জাগতিক সম্পদ নেয় নাই, আল্লাহর সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজ থেকে মসজিদে নববী এইখানে আবু বকরের দরজা খোলা থাকবে, এক বান্দার দরজা, সেটা আবু বকরের জন্য দরজা খোলা থাকবে। রাসূল আয়েশার ঘরে শুয়ে গেলেন, একবার হুঁশ হচ্ছেন, একবার বেহুশ হচ্ছেন। আয়েশা সিদ্দিকাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বললেন, আয়েশা এখন কোন তো এশারের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে, আপনার ইমামতি, আপনার পিছনে নামাজ পড়ার জন্য সাহাবায়ে একরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। শেষ পর্যন্ত কাউকে না পেয়ে আমার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে হুঁশ এলেন, বললেন, কোন নামাজ? এশারের নামাজ। নবী চোখের পানি ছেড়ে দিলেন। নবী বললেন, এই যে চোখের পানি ছেড়েছি। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ দেখে আপনি চোখের পানি কেন ছেড়ে দিলেন? আয়েশা বললেন, আয়েশাকে রাসূল বললেন, ও আয়েশা, এটা সুখের পানি, দুঃখের পানি নয়। এই নামাজ কায়েম করার জন্য আমি শৈশবকালে আমার পিতামাতা থেকে শুরু করে উহুদের ময়দানে দণ্ডান শহীদ করেছি, তাইফের মাঠে শরীরে রক্তাক্ত করেছি, হাজারো সাহাবী নিজের জীবনকে বিলীন করে দিয়ে শাহাদাতের নজরানা দিয়েছে। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আজকে বাস্তবে দেখতে পেলেন আমার উম্মতেরা কিরকম নামাজ পড়ে। এই রকম নামাজ আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত জারি রাখুক, সেটাই আমি চাই। সুবহানাল্লাহ। সেই নামাজ, অথচ নামাজ আমরা জানি না। মুসলমান ঈমান আছে, মুসলমানদের ঈমান থাকলেই নামাজ। আগে কালিমা, তাওহীদ, ওয়াহদানিয়ত। আপনি নামাজের সাথে আপনার কলমার পরে নামাজ, কলমা পড়েছেন, ঈমানদার হয়েছেন, কিন্তু নামাজ তো পড়েন নাই। আপনি বললেই আল্লাহর বান্দা হতে পারবেন না। আল্লাহ আপনাকে বান্দা বলে স্বীকৃতি দিতে হবে, আর স্বীকৃতি দেওয়ার সবচেয়ে বড় আমল হচ্ছে সালাত, নামাজ। আপনি দেখেন, আমরা সাহাবায়ে কেরামের নামাজ কিরকম নামাজ ছিল। সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তে দাঁড়াইতেন, এমন তেলাওয়াত শুরু করে দিতেন, মাথার উপর দিয়ে পাখি বসতো, পাখির এসে বসে থাকতো মাথার উপর দিয়ে। তেলাওয়াতের পর তেলাওয়াত, তেলাওয়াতের পর তেলাওয়াত, এমন মজা। আল্লাহর সাথে সম্পর্ক, দিদার চলতেছে, নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা চলতেছে, মাথার উপর দিয়া পাখি বসে, কিন্তু খবর নাই। আল্লাহু আকবার। নামাজ কি শিখায়? নামাজি ব্যক্তি চুরি করতে পারে না, নামাজি ব্যক্তি ডাকাতি করতে পারে না, নামাজি ব্যক্তি বড় হক দিতে হবে, নামাজি ব্যক্তি সে যেই হোক, নামাজি ব্যক্তি ফরের ক্ষতি করতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, সেনাপতি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নামাজ তরক করেন নাই, নামাজ
পড়ার জন্য আদেশ দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আমরা যে নামাজ পড়ি এরকম করে এরকম করে এরকম করে, নামাজের ভিতর কোনো কুসুকুচি নাই, নামাজের ভিতরে কোনো ভয় নাই, নামাজ পড়তেছি, নামাজের কোনো খবর নাই। যেই নামাজ আমাকে পাপ কাজ থেকে ফিরাতে পারে নাই সেই নামাজ নামাজই না। নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন যিনি হযরত ওমর, যার কথা গাছপালা বাতাস আকাশ পর্যন্ত জানোয়ার পর্যন্ত একসাথে গেতেন, তার নাম ওমর। যেই ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন 40 দিন পর্যন্ত শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতেন না, তার নাম ওমর। ওমরের ঈমান, ওমরের ভিতরের যে আল্লাহর মুহাব্বত ছিল, খলব দিয়ে ভরা ছিল, সেটা হচ্ছে ওমর। সেই ওমর যখন কোনো প্রেসিডেন্ট ছিলেন, কোন গভর্নর বানাতেন, সিরিয়ার গভর্নর, ইয়েমেনের গভর্নর, মিশরের গভর্নর, কাকে দিতেন? হাফেজে কোরআন কোথায় এসে টেনে নিয়ে আসো, আলেমে দ্বীন কোথায় এসে টেনে নিয়ে আসো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কাজা হয় নাই, তাহাজ্জুদ গুজার রাতে সিজদায় পড়ে থাকো, সেই ব্যক্তিকে নিয়ে আসো। আমলে জিন্দেগি যায় হক কথা বলে সেই ব্যক্তিগুলাকে আপনার গভর্নর, মন্ত্রী, মিনিস্টারের পদ দিতেন। এবং সেই গভর্নরগুলা রাষ্ট্রের ভিতর দিয়া এমন ফাইসালা করতেন, শরীয়তের ফাইসালা, সারাদিন বিচার করতেন, সারা রাত আল্লাহর দরবারে সুখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমাদের দেশে সুর, ডাকাত, সন্ত্রাস, ইয়াবা, আজকে কোটি কোটি টাকা পাচার হওয়ার পিছনে খাড়া, তাদের নামাজ নয়, এরা চুরি করবেই। চুরি করা তাদের অভ্যাস, যে নামাজে তাকে ফিরাইতে পারে নাই সেই নামাজই নয়। আপনি দেখেন আমাদের দেশের সমস্যা কোথায়? আমাদের সমস্যা একটাই, আমরা নামাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি নাই। দেখেন ইনসাফ আমাদের কাছে নাই, আছে কই? নামাজি ব্যক্তি ইনসাফ করে চলতে হবে। আপনি দেখেন এই যে সারা পৃথিবীতে এমন কোন গ্রাম আপনি পাবেন না বাংলাদেশে যেই গ্রামের মধ্যে সুদ নাই। বলেন, এমন কোন ইউনিয়ন পাবেন না যেখানে সুদ নাই, এমন কোন উপজেলা পাবেন না যেখানে সুদ ঘুষ না খায়। আপনি একটা ফাড়া আমাকে দেখান যে এই জায়গার মধ্যে সুদ ঘুষ খায় না মুসলমান। যে সুদ, যে ঘুষ, আপনারা কার নিজের মাকে জেনা করা সর্বনিম্ন গুনাহ, মাসে ডেইলি সকাল বিকাল মায়ের সাথে জেনা করতেছেন, আর যদি আমি ইমানদার আর ফারদাম কাদের যে নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার, হবে? আল্লাহর সাথে প্রতারণা করার জন্য সিটারিগুলো সারতে হবে। আমি যখন মুসলমান হব, মুসলমানের মতো মুসলমান হব, যেই মুসলমানকে দেখলে আকাশ পর্যন্ত, বাতাস পর্যন্ত, মাটি পর্যন্ত গর্ব করে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন, এই ফাইলের মধ্যে তীর বিঁধলেন। রাসূলুল্লাহ বললেন তার তীরটা টেনে নাও। এমন সাহাবীরা চিন্তা করলেন, টানতেছেন, খুব কষ্ট পাচ্ছে, কয়েকবার চেষ্টা করার রাসূল বলল এখন না, সময় হলে আমি বলবো তখন তোমরা এই তীরটা টেনে নিও। রাসূলুল্লাহ বললেন, নামাজের মধ্যে খাড়া হয়ে গেল, আল্লাহর নবী খাড়া হয়ে গেল, এক সাহাবীকে দায়িত্ব দিল, আলী যখন নিয়ত বাঁধবে তখন তীরটা টেনে নিয়ে আসিও, কারণ আলীর সাথে আল্লাহর সাথে নামাজের মধ্যে সম্পর্ক হবে। তখন এই যে আহ শব্দ, এই যে ঠেলো পাওয়া যাবে না। নামাজ, আল্লাহর নবী নামাজ শুরু করে দিলেন। শুরুর ভিতরে যে সাহাবীকে বললেন ঠিক, হযরত আলী নামাজের মধ্যে রইলেন, পিছন দিকে তীরটা টেনে নিয়ে আসলেন। হযরত আলী শব্দ পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে তাজিল আর কান লাগবে। নামাজের সিজদা দেন বান্দা, সিজদা কোথায় দেন? সিজদা জমিনে দেন না, সিজদা আল্লাহর কুদরতের পায়দায় পড়ে। সুবহানাল্লাহ। সিজদা দিতে পারবেন, তুলতে পারবেন না, সিজদা আল্লাহর রহমতের হাত দিয়া, কুদরতের হাত দিয়া জমিন থেকে আপনার মাথাকে পৃথক করে দেয়। এটা আল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দিলেন, আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই সিজদাতে কি বলেন? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পৃথিবীতে, আকাশে, জমিনে
তুমি তোমার মতো বড় আমার কাছে আর কেউ না। আপনি কপাল ঠেকাইয়া আপনি জমিনের মধ্যে হক দিলেন, লিখে দিলেন, আল্লাহ কপাল ঠেকাই দিছি তোমার কুদরতের পায়ে, রহমতের জায়গায় এটা ঠেকাইয়া দিলাম, তুমি তুলো। আল্লাহ বলেন বান্দা সেই দিন কিয়ামতের মাঠ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিয়ামতের মাঠে নামাজের হিসাব। এই নামাজি বান্দাদেরকে সিজদা দিতে বলা হবে, উসজুদ, সিজদা দাও। অনেক মানুষ সিজদা দিতে পারবে না, লোহার মতো সুদা হয়ে যাবে। কারণ দুনিয়াতে যখন হাইয়া আলাস সালাত ডাক মেরেছিলেন মুয়াজ্জিন সাহেব, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছিলেন। আপনি ঘুমের ঘরে ছিলেন, আপনি খেল তামাশায় ছিলেন, আপনি আল্লাহকে রব হিসেবে মেনেছেন, কাজে মানেন নাই, আমলে মানেন নাই, এই জন্য আপনি সেদিন সিজদা দিতে পারবেন না। আল্লাহর নবী প্রশ্ন করেন আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন মুহূর্ত, এখান থেকে আপনার উম্মতকে কেমনে বাইর করে আনবেন? আয়েশাকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দা যে সিজদা দিত, সিজদার কপালের মধ্যে নূর টপকাইতে থাকবে। এই নূর টপকানো লোকগুলো আমার উম্মত, এই উম্মতগুলোকে আমি বেছে বেছে নিয়ে আসবো, আমার পতাকার তলে সমাবেত হবে, আমি তাদেরকে নিয়ে একসাথে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আসে সিজদা দেয় না মুসলমান, ফজরের নামাজে মুসল্লি নাই, মুসলমান এশারের নামাজে মুসল্লি নাই, মুসলমান নামাজ থেকে গাফিল হয়ে যায়, নামাজটা খেল তামাশার বস্তু হয়ে যায়। কেন নামাজকে কেন আপনারা এরকম করতেছেন? সালাতকে কেন আপনারা কায়েম করতেছেন না? সালাত প্রতিষ্ঠিত আমাদের সমাজে আছে, সালাতের পুলিশ আছে নাই, কেন? আপনি দেখেন সালাত এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? আসসালাতু মেরাজুল মুমিনিন, বান্দা বান্দা যখন নামাজ 17 রাকাত নামাজ যখন সে কায়েম করে ফেলে, যখন নামাজ পড়ে বান্দা বান্দা যখন আল্লাহর হুকুমকে পালন করে ফেলে, তখন আমার আল্লাহ বলেন এই বান্দা হচ্ছে আমার একমাত্র আমলকারী ব্যক্তি, একে লিখে রাখুক। বান্দা যখন দুনিয়া থেকে চলে যায়, বান্দা যখন আল্লাহ সালা এই সালাত নামাজ সম্পর্কে আজান হচ্ছে চতুর্দিকে,
আলহামদুলিল্লাহ আপনারা যারা যেখানে আছেন নামাজ প্রতিষ্ঠা করবেন, নামাজ পড়বেন, মা বোনদেরকে নামাজ পড়াবেন। এই বাহালম বালক বালিকা মাদ্রাসায় এসে নামাজ শিক্ষার উপযুক্ত সময়ে মাদ্রাসায় আসবেন, ছেলে সন্তানদেরকে দিয়ে নামাজ শিখাবেন। নামাজ তাদেরকে না শিখালে কিয়ামতের মাঠে আপনারা ধরা হয়ে যাবেন। এই নামাজটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই নামাজ হচ্ছে জান্নাতের একটা চাবি, এই নামাজ হচ্ছে দিনের একটা কুড়ি। আল্লাহ আমাদের সবাইকে নামাজের জন্য এবং নামাজ প্রতিষ্ঠা করার জন্য, নামাজ পড়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আজান হচ্ছে, আমরা নামাজ মুহতামিম সাহেব বলার জন্য বলতেছেন। এখন আলহামদুলিল্লাহ, তো নামাজ প্রতিষ্ঠা করবেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। অনেকে নামাজ জানি না, নামাজ জানেন না, নামাজ বুঝেন না, নামাজ পড়তেও জানেন না, নামাজে তাজিল আরকান জানেন না। এই নামাজটা আমরা পড়ি শুধু 5 ওয়াক্ত, আমাদেরকে সওয়াব দেওয়া হয় নামাজে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। মেরাজ শরীফে যখন আল্লাহ নবী গিয়েছিলেন, সেখানে নামাজের মধ্যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। মুসা যাতে 5 ওয়াক্ত পর্যন্ত দিয়েছিলেন। এই আল্লাহ বলতেন 5 ওয়াক্ত বললেই 50 ওয়াক্ত সব। সুবহানাল্লাহ। তো সব আর কি দিবে আপনাদেরকে, সব কিভাবে দিবে? এই জন্য নামাজ যার কাছে আছে, দিনের কুড়ি তার কাছে আছে। নামাজি ব্যক্তিরা রসুলের সাথে জান্নাতের চাবি হাতে নিয়ে আপনারা ঢুকে পারবেন। এটাই হচ্ছে আমাদের একমাত্র আশা। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই কিতাবের শুরুতেই নামাজের কথা বলা হয়েছে, শেষেও নামাজের কথা বলা হয়েছে। আর রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের কথা শেষেও বলা হয়েছে। নামাজ, সালাতের এত গুরুত্ব। সালাত যদি না হয়, সালাত যদি আপনার ভিতরে কায়েম করতে না পারেন, আপনার কোনো লাভ নেই। নামাজটাই হচ্ছে আপনার জন্য, সালাতটাই হচ্ছে আপনার জন্য, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলাকে আপনি প্রথমে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। নুরানি মাদ্রাসা আছে, বাহালম বালক বালিকা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আছে। আপনারা ছোট ছোট বাচ্চারা কত সুন্দর অজু করার তরিকা থেকে শুরু করে, অজু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, অজু 2 রাকাত নামাজের 60টি মাসালা, এইগুলো ছোট ছোট বাচ্চারা যখন ছোট কাল থেকে শিখে ফেলবেন, রপ্ত করে ফেলবেন, এই বাচ্চাগুলো বড় হলে এরা আর বলে যাবেন না। সুতরাং আপনারা নামাজের জন্য অতি গুরুত্ব সহকারে বুঝতে হবে, নামাজকে বুঝতে হবে। আলেমদের কাছে আসবেন, হুজুরদের কাছে আসবেন, এদের কাছে এসে শিক্ষা নেবেন, জানবেন। নামাজের অনেক কাহিনী রয়েছে, অনেক সাহাবায়ে কেরামের ঘটনা রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজকে পড়তে হবে সেভাবে যেভাবে আমার নবী বলেছেন। সাল্লু রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ে সেইভাবে যেভাবে আমার নবী বলেছেন। সুতরাং নামাজকে নিজের জন্য বাধ্যতামূলক করেন। অনেকে তাকবীর তাহরিমা জানে না, অনেকে রুকুতে কীভাবে থাকতে হয়, আপনার সিজদাতে কী রাখতে হয়, রুকু থেকে উঠে কী পড়তে হয়, 2 সিজদার মাঝখানে বসে কী পড়তে হয়, এগুলো অনেক মানুষেরা জানে না। সুতরাং নামাজ যদি আপনার ভিতরে না থাকে, নামাজ যদি আপনি এহতেমাম না করেন, তাজিম না করেন, নামাজকে যদি আপনি প্রতিষ্ঠিত না করেন, কালকে কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। সুতরাং আপনার প্রথম নামাজের তারিখ হিসাবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, প্রথমে আপনার নামাজের হিসাব হবে। এই নামাজের হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য সব মানুষদেরকে, সব লোকদেরকে, ইমানদারকে, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার জন্য বলা আছে। এই জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন সব কিছু একমাত্র আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য। আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো সিজদা দেওয়া যাবে না। সিজদার মালিকই আল্লাহ। লা তুশরিক বিল্লাহ, কোনো অংশীদার করা যাবে না, শুধুমাত্র আল্লাহকে সিজদাই দিতে হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে খুঁজি, বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করি না, খুঁজতে হবে আল্লাহর কাছে, রবের কাছে, প্রতিপালকের কাছে। এটাই হচ্ছে আমাদের অল ইন অল পাওয়ার, সুপ্রিম পাওয়ার। দ্যাট ইজ নো পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড পাওয়ার অফ আল্লাহ। আল্লাহই সবচেয়ে শক্তিশালী, পৃথিবীতে কোনো শক্তি নাই আল্লাহর শক্তির সাথে মোকাবিলা করা।
আব্রাহাম মোকাবিলা করেছিল শেষ, ফেরাউন মোকাবিলা করেছিল শেষ, নমরুদ মোকাবিলা করেছিল শেষ, আপনার সাজ্জাদ মোকাবিলা করেছিল শেষ। পৃথিবীতে এই বাংলার জমিনে মোকাবিলা করার জন্য রপ্ত করে শেষ করে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ এমন দাওয়া ধরল, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আমি ধরবো ছাড়বো না। আল্লাহ ধরবেন, ছেড়ে দিবেন না। সেই জন্য বান্দারা না বেনামাজি, যত লোক ছিল সব বেনামাজি, সুদকুর ঘুষকুর। এই জন্য দেশকে রাষ্ট্রকে না আমার বেনামাজি লোক যদি ক্ষমতায় এসে বেনামাজি লোক যদি বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত হয়, এই দেশের মধ্যে সুদ ডাকাত ছাড়া আর কিছু থাকবে না। সুতরাং আপনার সেক্রেটারি থেকে প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই যদি নামাজি হয়ে যায়, নামাজের ইমাম হয়ে যায়, এই দেশে আর টাকা চুরি হবে না, ডাকাতি হবে না, বদমাশি হবে না। সুতরাং নামাজ হচ্ছে সব কিছুর একমাত্র হাতিয়ার। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার, নামাজি হওয়ার, নামাজি বান্দা, নামাজি নেতা, নামাজি ইমাম। আপনি মসজিদে ইমাম সাহেব তালাশ করেন, ইমাম সাহেবের বউ কি করে, ইমাম সাহেব কি করে, ইমাম সাহেব গাড়ি আছে কিনা, সবগুলো খুঁজি তালাশ করে ইমাম সাহেব দেন। আপনি চেয়ারম্যান ইলেকশনে, আপনি মেয়র ইলেকশনে আপনি খুঁজেন না সে নামাজি কিনা, আপনি সে দুর্নীতি করে কিনা, সেটা আপনি খুঁজেন না। সেই জন্য আমাদের বিপদ একটাই, যে নামাজ জানে না, সে কিচ্ছু জানে না। যার কাছে নামাজ নাই, তার কাছে দিন নাই, আমানত নাই, সে পৃথিবীতে যেখানে থাকবে সেখানে দেশকে ধ্বংসের দিকে চলে যাবে। এই জন্য নামাজ হচ্ছে আমাদের একমাত্র হাতিয়ার। এই নামাজি ব্যক্তিগুলোকে আমরা দেখব, এই যে তাবলীগ ইজতেমার মাঠে যারা নিহত হয়েছেন, যারা নিহত গেছেন, এরা আরেক শয়তান বদমাইশ, এগুলো দূষর, ইহুদিদের দূষর, মুশরিক। এরা হচ্ছে সেই বেনামাজির দল, নামাজি সেজে আসল মুসল্লিদেরকে, তাবলীগ জমাতকে সেই বাইরের ইন্ধনে দেশ কষ্টিত করার জন্য চক্রান্ত করতেছে। ধিক্কার জানায়, নিন্দা জানায়। আপনারা সতর্ক হয়ে যান, সুদা হয়ে যান, হেদায়েতের পথে চলে আসেন। হেদায়েতের পাশে আল্লাহকে পাবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, শোনার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।